হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তা দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে এখন রেডি হয়ে গেছি। আমি একা যাব না, আমার সঙ্গে আমার বড় যাবে, দুজনাই আমরা রেডি হয়ে গেছি। আজকে ছিল আমাদের গোসাই বাড়িতে একটু খাওয়া দাওয়ার নিমন্ত্রণ দুপুরবেলা, ওই জন্য একটু শাড়ি পরেই গিয়েছিলাম, যেহেতু ওখানে অনেক লোকজন আসবে। আর গরমের মধ্যে শাড়ি আমার অতটা পরতে ভালো লাগে না, বাট এই শাড়িগুলো না অতটাও অসুবিধা হয় না পরলে, বিশেষ করে জামদানিগুলো পরলে বেশি গরম লাগে। তো রেডি হয়ে বেরিয়ে তো দেখলাম আকাশে প্রচণ্ড পরিমাণে কালো মেঘ করেছে। আমরা তো ভাবছিলাম যে এই মনে হয় বৃষ্টি চলে আসবে আমরা যেতে যেতে, কিন্তু ভগবানের ইচ্ছে বৃষ্টি তো আর আসেনি। আর আমরা ভালোভাবে ওখানে পৌঁছে গিয়েছিলাম। তারপরে রাধা মাধবের দর্শন করে চলে গিয়েছিলাম খেতে। তারপরে আমরা তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, আর আমাদের যেতে যেতে বেশ খানিকটা দেরিও হয়ে গেছিলো, প্রায় 4:30 মতো বেজে গেছিলো। তারপরে তো আমরা এখানে প্রসাদ পেয়েছিলাম, প্রসাদ পাওয়ার পরে এখান থেকে প্রসাদ খেয়ে নিচে চলে এসেছিলাম। এখন প্রায় 5টা মতো বেজে গেছে। এবার তো আমরা বাড়ি যাব, ওই জন্য ভাবলাম যে এখানটায় জেঠুর সঙ্গে একটু দেখা করে তারপরে আমরা বাড়ি যাব। আর এখানটায় না অনেকটাই ভিড় হয়ে গেছিলো, যেহেতু সবাই সবার গোপালকে এখানে রেখে গেছিলো পুজো উপলক্ষে, তাই তারা সবাইকে গোপালকে নিতে এসেছিলো। তারপরে এখানে আমি নমস্কার করে প্রসাদ নিয়ে তো আমরা এখন বাড়ির দিকে চলে আসবো ভেবেছিলাম। তারপরে গিয়েছিলাম একটু ঠাকুরনগরের ওইদিকে, যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই ওইদিকে একটু ঘুরতে গিয়েছিলাম। দুজনে মিলে ঘুরে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। আর বাড়ি আসার পর আগে তো আমি শাড়িটা চেঞ্জ করে এখন একটা কুর্তি পরে নিয়েছি, এখন তো আবার চলে যাব বাড়িতে। তা দেখো এখানে যাওয়ার পথে কিছুটা টুকিটাকি বাজার করে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।